আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। না হলেও কিছু মানুষ এই জিনিসটার সাথে পরিচিত। প্রথমে একটা কাচের বয়ম নিয়ে নিলাম। কাচের বয়মটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে তার মধ্যে মাটি ভরে নিলাম। এমনি মাটিটা ভরার পর দেখলাম মাটিগুলো স্টে করছে না। তার জন্য কি করলাম, একটু জল স্প্রে করে নিলাম। এটা করলে কি হবে, মাটিটা স্টে করবে, মানে নড়বে না এক জায়গা থেকে। বাড়িতে যদি এরকম আপনাদের বিলাই থাকে, তো আপনি যখনই কোনো কাজ করতে বসবেন ওরা আসবে ডিস্টার্ব করতে। একটা থাবড় মেরে ওকে সাইডে বসিয়ে রাখার কাজ আপনাদের। এটা আমি ভিডিওতে বলবো না, কারণ অ্যানিমেল লাভাররা এটার নাম দেয় অ্যানিমেল ক্রুয়েলটি। তো যাই হোক, কাজের কথায় আসা যাক। বাংলার প্রত্যেকটা রাস্তাতেই দেখবেন যে এরকম টনচিপ থাকে না। আমি এগুলোকে টেনে তুলে আনিনি, ওরা এমনি ভেতর থেকে ওপরে উঠে থাকে, আপনারা দেখবেন। তো ওদেরকে অসহায় পড়ে থাকতে দেখে আমি তুলে নিয়ে এলাম, যেমন ঠিক মিনিকে তুলে নিয়ে এসেছিলাম আর কি। তো ওদেরকে থাকার জায়গা করে দিলাম এই বয়মটার মধ্যে। জিনিসটা সমতল দেখাচ্ছিল, সেই জন্য এক সাইড দিয়ে আর একটু এক্সট্রা করে মাটি দিয়ে দিলাম। তারপর জল স্প্রে করতে থাকতেই হবে, 1 চামচ 2 চামচ মাটি দেওয়ার পর। তার কারণ হচ্ছে একটু পাহাড় টাইপের যাতে দেখায় সে চেষ্টা করছিলাম। তো মাটি দিয়ে সেগুলোকে বারবার জল স্প্রে করছিলাম। এরকম ধরনের গাছ সবাই দেখতে পান রাস্তাঘাটে, যেখানে পারবেন তুলে নিয়ে চলে আসবেন। এগুলোকে অনেক স্ট্রং গাছ বলা হয়, মরে না, কিন্তু না অনেক সফটলি তুলতে হয়, কেননা যখন ছিঁড়তে যাবেন পাতা ছিঁড়ে হাতে চলে আসবে, গাছ উঠে আসবে না। তো অনেক সফটলি এগুলোকে তুলে মাটির মধ্যে বসিয়ে দিলাম। মনে রাখবেন জলটা সবসময় হাতের সামনে রাখবেন। এটার সাথে অনেকেই পরিচিত কাজটা কি। তো যাই হোক, সেটা করার পর আমি ভাবলাম যে আর কটা টনচিপের প্রয়োজন আছে। তো টনচিপগুলোকে সাইড দিয়ে যাতে পাতাগুলো না ছেড়ে তার উপর আস্তে আস্তে করে বসিয়ে দিলাম। আর জিনিসটা ঠিক ওপর থেকে এরকম দেখতে লাগছিল। যাদের ধৈর্য শক্তি আছে, এটা করার পর কিছুদিন ওয়েট করে যাবেন। যদি করে যান তাহলে দেখবেন নিজে থেকেই যে এর ভেতর থেকে আরও গাছ বেরোচ্ছে, শ্যাওলা, যদি আপনি দিতে চান। আর যদি আমার মতন ধৈর্য শক্তি না থাকে, তাহলে কি করবেন, নিজে থেকে কোথা দিয়ে শ্যাওলা কুড়িয়ে নিয়ে চলে আসবেন। আমি এইগুলোর কথা বলছি। একটু আধ্যাত্মিক টাইপের জিনিস আমি বানাতে চাই, তার কারণ আমার কাছে মহাদেব রয়েছে, এরকম একটা জিনিস রয়েছে বলে আধ্যাত্মিক। আপনি যদি চান তাহলে আপনি হরর বানাতে পারেন, রোম্যান্টিক কিছু বানাতে পারেন। অবশ্যই তার জন্য জিনিস যদি আপনার থাকে, আপনি সেই বুঝে জিনিসটা বানাবেন। যেহেতু আমার কাছে মহাদেব রয়েছে, সেই জন্য আমি এই জিনিসটাকে আধ্যাত্মিক বলতে চাই। আর উনি যেহেতু এরকম জায়গায় থাকতেন, তো যাই হোক, শ্যাওলাগুলোকে খুব সফটলি তুলে নিয়ে এর ওপর বসিয়ে দেবেন, একদম সেট আপ করে। তারপর জিনিসটা অনেকটা এরকম দেখাবে। এটাকে বলা হয় প্ল্যান্ট টেরেরিয়া। আর এরকম বিলাইয়ের পাশে রাখতে হবে না, একটু ছাওয়া জায়গায় রাখলেই হবে। পারলে একটু লাইটিং করে দিতে পারেন। কিছুদিন টাইম দিয়ে দেখবেন জিনিসটা কতটা ভালো লাগছে। এবার বলি, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট লাইক করে অবশ্যই জানাবেন।